প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতো আর লাভবান হতো পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা। এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নানা কারণে সংকটময় সময় পার করছে বাংলাদেশ। তাই দলগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। আলাপ আলোচনার ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে মনে করেন তারা। বিস্তারিত জুবায়ের সানির প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানে বিজয়ী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরেছে অনেক আগেই। সম্প্রতি নানা ইস্যুতে তাদের বিভেদ প্রকাশ্যে আসে। কোনো কোনো ইস্যুতে রাজপথে নামে কয়েকটি দল, ফলে বাড়তি চাপে পড়েছে অন্তর্বর্তী সরকারও। যেখানে অন্তর্বর্তী সরকার ঘিরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ, সেখানে পরিস্থিতি বিবেচনায় পদত্যাগের কথা ভেবেছিলেন প্রধান উপদেষ্টা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এতে সংকট আরও প্রকট হতো। তিনি যদি পদত্যাগ করেন, সেটা বাংলাদেশের জন্য একটা পর্বত প্রমাণ সংকটের সৃষ্টি করবে এবং বাংলাদেশের শত্রুরা যা চেয়েছিল, যে পরিস্থিতি চেয়েছিল, সেই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হবে। দেশে প্রচণ্ড ধরনের অস্থিরতা, অচলাবস্থার সৃষ্টি হবে, অনিশ্চয়তার সৃষ্টি হবে এবং দেশ কোন পথে যাবে সেটা নিয়েও কোনো দিক নির্দেশনা আমরা পাবো না। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো এবং সরকার উভয়কেই কিন্তু একটা সমঝোতার পথে হাঁটা খুবই দরকার। কেননা আমরা যেটা মনে করি যে এই কোনোভাবে যদি রাজনৈতিক দলগুলোর কোনো অপরিপক্ক সিদ্ধান্ত বা সরকারের কোনো ভুল বা অপরিপক্ক সিদ্ধান্তের কারণে যদি এই সরকারের প্রধান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে পদত্যাগ করতে হয় বা তিনি পদত্যাগ করেন, তাহলে কিন্তু বাংলাদেশ আরও একটা বড় রকমের সংকটের মধ্যে পড়বে। তারা মনে করেন, সংস্কার ও নির্বাচন নিয়ে সরকারের উচিত জনগণ ও রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করা। দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার পক্ষে দুই বিশ্লেষকই। বিরোধী দলগুলো যে বক্তব্যগুলো বলছে বা যারা নির্বাচন চাচ্ছে, তারা যে বলছে সরকারের একটা সুস্পষ্ট রোডম্যাপ যদি তারা বলে দেন যে আমরা এই সময়ের মধ্যে করি, তাহলে এই অযথা যে আমাদের বিতর্কটা হচ্ছে যে সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন বা সংস্কার দুটোই একসাথে চলমান হবে কিনা, এই বিষয়গুলো আমাদের কিন্তু এড়ানো সম্ভব হয়। এই অবস্থাতে আমরা যদি দেশকে এগিয়ে নিতে চাই, সেখানে ঐক্যের কোনো বিকল্প নাই। এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের লক্ষ্য করে কিছু অভিযোগের, কিছু সমালোচনার তীর নিক্ষেপ করা, এটা খুবই ক্ষতিকর এবং আত্মঘাতী। আমি মনে করি সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে প্রফেসর ইউনূসকে তার দায়িত্ব পালনের জন্য সহায়তা করা উচিত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জাতীয় সংসদ নির্বাচন যত দেরি হবে ততই বাড়বে জটিলতা, ঘোলাটে হবে রাজনৈতিক পরিস্থিতি। প্রফেসর ইউনূসের সরকারের হয়তো কিছু। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।